হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করতে চলেছি রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। এর জন্য রুই মাছটাকে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিলাম ভালো করে। এই যে মাখা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে নিলাম। আর নিয়ে নিলাম ফুলকপি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, একটু আদা টুকরো। আর যেহেতু আমার দেশি ধনিয়া পাতা নেই, আমার গাছে বিলাতি ধনিয়া আছে, তাই বিলাতি ধনিয়া কুচি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটাকে ভাজবো। সরষের তেল দিয়ে দিলাম, কেউ চাইলে রিফাইন তেলে আমি ফুলকপিটা ভাপিয়ে নিলাম না, কারণ এখন তো নতুন উঠেছে ফুলকপি, খেতে ভালোই লাগবে। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে, এবার মাছটাকে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। ফুলকপি মাছের ঝোলের জন্য আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কার গুঁড়া নেবো সামান্য, আর জিরের গুঁড়ো 2 চামচের মতন জিরে গুঁড়ো। গরম জলে এটাকে গুলে নিয়েছি, কিছুক্ষণের জন্য রাখবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এক এক করে। এবার ফুলকপিগুলো ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে নামিয়ে নেব। কড়াইতে কালো জিরে ফোড়ন দেবো। পেস্ট করা আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব জলে গুলে রেখেছিলাম, সেটা দেবো। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে, মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার ফুলকপি আলু একসঙ্গে ভাজা এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। ফুলকপিটা আমি ভাবিয়ে নিই, তাই জন্য ভালো করে কষাবো। মশলা বাই কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য চাপা ঢাকা দিয়ে দাও। বড়ি আর বিলাতি ধনিয়া সব কুচানো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ লাগবে, আপনারা লবণটা বুঝে দেবেন, যে যেরকম খান সেরকম পরিমাণে লবণ দেবেন। আর 5 মিনিট চাপা ঢাকা দিয়ে রাখলাম। মাছের ঝোল প্রায় হয়ে গেছে, ফুলকপি আলু মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আলু ফুলকপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল, এরকম পাতলা ঝোল গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তারা কেউ লাইক আর সাবস্ক্রাইব করবে। আর যাদের এই মাছের ঝোল খেয়ে ভালো লাগবে, তারা কমেন্ট করে আমাকে জানাবে।